হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আজকে আমরা ক্লাস 10-এর যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোষে দেখি 23.2, অর্থাৎ ত্রিকোণমিতি ও ত্রিকোণমিতির অবাধাবলী যে চ্যাপ্টারটা প্র্যাকটিস করছিলাম এর অলরেডি কনসেপ্ট আমরা শিখে নিয়েছি। ওকে, সো আজকে আমরা 23.2 থেকে শুরু করব। তার আগে প্রত্যেককে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ। দেখো কি বলেছে, দেখো প্রথমের অঙ্কটা বলেছে যে আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। মানে একটা মই যেটা ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা রয়েছে। মইটি 2√3 মিটার লম্বা হলে আমাদের ওই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে ছবি এঁকে হিসাব করে লিখি। দেখো, মন দিয়ে বুঝবে জিনিসটা, ঠিক আছে? এটা একের অঙ্ক, কোষে দেখি কত 23.2। ওকে, ধ্যান দিয়ে লক্ষ্য করো কি বলেছে, ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণ করেছে। সাপোজ মনে করো এই হচ্ছে জানালা, এখানটা জানালা রয়েছে, ঠিক আছে? আর এই হচ্ছে ভূমি। ভূমির সঙ্গে এইটা হচ্ছে মই, এটা হচ্ছে মই, ঠিক আছে? এই মইটা কত ডিগ্রি কোণ করেছে বলো তো? 60 ডিগ্রি কোণ করেছে। কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর মইটার দৈর্ঘ্যটা কত? 2√3 মিটার হচ্ছে দৈর্ঘ্য। এবার প্রশ্ন হচ্ছে যে যে এই যে জানালাটা রয়েছে এটা এই ভূমি থেকে কতটা ডিস্টেন্সে অবস্থিত, এটাই। তাহলে এই 60 ডিগ্রি এই কোণটার সাপেক্ষে লম্ব কোণটা এটা লম্ব, ঠিক? কারণ যে কোণের সাপেক্ষে কথা বলা হবে তার অপোজিট কোণটা কি হয়ে যাবে? লম্ব হয়ে যাবে। আর 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রির বিপরীত বাহুটাকে অতিভুজ। তাহলে দেখো আমরা যদি এখানে করি লম্ব বাই অতিভুজ করি তাহলে কি আসবে? সুভাষবাবু লম্ব অতি, তাই তো? তাহলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। বেশ, সাইন থিটার জায়গায় কত লিখব? সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু লম্বটা লম্বই রেখে দেবো। আচ্ছা না, এক্স ধরবো, চলো এক্স ধরে নিচ্ছি, এক্স লিখলাম। আর অতিভুজের জায়গায় আমি 2√3 লিখলাম, 2√3 লিখলাম। ওকে, বেশ, কোনো অসুবিধা নেই। সাইন 60-র মান কত? দেখো, সাইন 0-র মান 0। সাইন 30-র মান কত? 1/2। আচ্ছা, সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। সাইন 60-র মান হচ্ছে √3/2। তাহলে এখানে লিখে দেবো √3/2। আচ্ছা, এটা এক্স এর সাথে ভাগের আকার আছে, সমানের অপোজিট দিকে নিয়ে আসলে কি যাবে? গুণের আকার। চলো গুণ করে দিলাম, ইকুয়াল টু এক্সটা হয়ে গেল। দেখো, উপরের 2 নিচের 2 ক্যান্সেল আউট হয়ে গেল। হ্যাঁ, দুটো √3, তাহলে √3 হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স। তাহলে রুট আর স্কোয়ার এলিমিনেট হবে, তাহলে কি থাকবে? 3 ইকুয়াল টু এক্স। তাহলে লম্ব কত বের হলো? 3 মিটার। ওকে, তাহলে অতএব উত্তরটা কি লিখতে পারি? অতএব ওই জানালাটি ভূমি থেকে কত উপরে অবস্থিত? অতএব জানালাটি ভূমি থেকে 3 মিটার উপরে অবস্থিত। ওকে, আশা করি প্রতিটা বোঝা গেছে। সো দেখা হচ্ছে পরের সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ, জয় হিন্দ।